বিএনপি জামাত শিবিরকে চিরদিনের জন্য দেশ থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ যুবলীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। দেশের উন্নয়ন, দেশের ছাত্ররা ইউনিভার্সিটি এখন এসেছেন নেই। বিএনপির সময় কেমন ছিল? বিশ্ববিদ্যালয়গুলো, স্কুল কলেজগুলো প্রতিনিয়ত পুলিশ সদস্যরা যেত, প্রতিনিয়ত কোনো না কোনো মার কোল খালি হতো, প্রতিনিয়তই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাতাসে বাড়িতে বন্ধে পাওয়া যেত। আজকে সেই জায়গায় নেই। একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, একটি সুন্দর পরিবেশ, এই কোঠায় আন্দোলন নামে আজকে কোথায় নিয়ে দাঁড় করালেন তারা? এই পরাজিত শক্তি বিএনপি জামাত। এ সময় ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল আরও বলেন, জঙ্গি বিএনপি জামাত শিবির বারবার প্রমাণ করে দিচ্ছে তারা দেশের ভালো চায় না। ১ বছরের জন্য মেট্রো রেল বন্ধ হয়ে গেল, দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তারা বসে নাই, এই পরাজিত শক্তি বিএনপি জামাত বসে নেই। তারা কোনো ক্রমেই বাংলাদেশের উন্নয়ন তারা মেনে নিতে পারছে না। কোনো ক্রমেই বাংলাদেশের মানুষ ভালো থাকুক সেটা তারা চায় না। কোন ক্রমেই বাংলাদেশের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত সেটা তারা চায় না। আজকে কোঠা আন্দোলন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, আর এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তাণ্ডবলীলা চলেছে, আমরা তো মনে করি, সাধারণ মানুষ মনে করে, কোন মেধাবী শিক্ষার্থীর পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। আজকে বঙ্গবন্ধুর কন্যা মেট্রো রেল দিয়েছে। এই মেট্রো রেলে করে আমাদের মিরপুর থেকে ওই অঞ্চলের আমাদের ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য আসতেন, আর সেই মেট্রো রেল ১ বছরের জন্য আজকে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ শিক্ষার্থীরা আন্দোলন করছে, ঠিক আছে, এটা একটা পর্যায়ে করে যে সিদ্ধান্ত হয়ে যাবে। তাদের উপর ভর করে এই যে জঙ্গিরা, এই জামাত শিবিররা, এই বিএনপিরা এই কাজটা করবে, এটা সাধারণ মানুষও ভাবে নাই, গোয়েন্দারা ভাবে নাই, আওয়ামী লীগের নেতা কর্মীরাও ভাবে নাই। যদি ভাবত তাহলে ঘর থেকে বিএনপি নেতা শিবির জামাত কেউ বের হতে পারত না। আমাদের সেই শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা মানুষের সেবা করি, মানুষের পাশে থাকি, মানুষকে নিয়ে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ, এটাই হোক আজকের শপথ। তিনি বলেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে।